নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা হেসেলে নতুন একটা রেসিপি আপনার সাথে শেয়ার করছি। এখানে আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। এটা আমি সাদা তেল দিয়ে বানাচ্ছি। আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, বন্ধুদের কাছে আশা রইল। দারুণ একটা রেসিপি, আপনারা দেখতে থাকুন। এখানে কড়াইয়ের তেল গরম হয়ে গিয়েছে। এখানে আমি ছোট্ট ছোট্ট করে পেঁয়াজ একটা বড় সাইজের আমি কুচিয়ে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন, এটা কিন্তু জল ছাড়াই হবে, দারুণ একটা রেসিপি। পেঁয়াজটা দেখুন আমি একদম অল্প আছে, ধীরে ধীরে এটা আমি ভাজতে থাকবো। এখানে আমি এটা জল খাবার বানাচ্ছি, আপনারা চাইলে কোনো গেস্ট এলেও বানিয়ে দিতে পারেন। এখানে ছোট্ট চামচের 1 চামচের মতন রসুন আমি এখানে দিয়েছি, দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব। আপনারা অবশ্যই একবার এইটা ট্রাই করে দেখবেন, দারুণ। এখানে আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে এটাও কাঁচা গন্ধ ছাড়া অবধি আমি এটা কষতে থাকবো। দেখুন পেঁয়াজের সমস্ত কিছু রং চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, আর আপনারা যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। এখানে সামান্য আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, এখানে কাঁচা লঙ্কা কুচানো এখানে দেব। জল খাবার বানাচ্ছি, এখানে আমি একটা দারুণ রেসিপি আপনার সাথে শেয়ার করছি। আপনারা চাইলে কোনো গেস্ট এলেও বানাতে পারেন। এখানে আমি 2টো লঙ্কা কুচিয়ে দিয়েছি, দিয়ে এটাকেও ভালো করে এর মধ্যে কষিয়ে নেব। এখানে নিঙড়ে মাছ নিচ্ছি আমি। আপনারা যারা খেতে ভালোবাসেন অবশ্যই পছন্দ করবেন তো, আর যারা কোনো দিন করেননি অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। এখানে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে আরও ভালো করে কষিয়ে নেব। এখানে আমি নিঙড়ে মাছ দেখুন গোটা গোটা, খুব বড় নিইনি, মাঝারি সাইজের নিঙড়ে মাছ নিয়েছি। নিয়ে এইভাবে আমি চাপা দিয়ে এটাকে রেডি করব। দেখুন আমি মাছগুলো এইভাবে সাজিয়ে দিচ্ছি, দিয়ে এটা চাপা দিয়ে দেব। দেখুন কতটা জল বেরিয়েছে। আমি এবারে সমস্ত মাছের গা থেকে মাছগুলো ছাড়িয়ে কাঁটাটা আলাদা করে নেব। এই দেখুন এইভাবে মাছের গা থেকে কীরকম বেরিয়ে আসছে মাছগুলো সমস্ত। আমি এভাবে আস্তে আস্তে, একটু সময় লাগবে, এইভাবে আমি সমস্ত ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে তুলে নেব কাঁটাগুলো। এই দেখুন আস্তে আস্তে আমি তুলে নেব। আমি এইভাবে কাঁটাগুলো তুলে ছাড়িয়ে পরিষ্কার করে নেব। এই কাঁটাটা রাখবো না। দেখুন সমস্ত কাঁটা আমি ছাড়িয়ে নিয়েছি, নিয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এটাকে আমি সমস্ত একদম ঝুড়ো ঝুড়ো করব, এইভাবে, যাতে না গালে কাঁটা লাগে। একদম শুকনো করে নেব। এই দেখুন কতটা শুকনো হয়ে গিয়েছে, আমি আরও এতটা শুকনো করব। এখানে আরও সামান্য কিছুটা আমি দেখুন কষাবো। এখানে সামান্য একটু লেবুর রস দিয়ে দিলাম, যদি আপনাদের কোনো গন্ধ আরে লাগে লেবুর রসটা দিলে সেই গন্ধটা বেরিয়ে যাবে। যে কোনো মাছের তো একটা আলাদা আলাদা টেস্ট বা আলাদা আলাদা একটা সেন্ট থাকে, সেই কারণে আমি এখানে লেবুর রসটা ব্যবহার করলাম। এখানে আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আরও ভালো করে কষিয়ে নেব। এই মুহূর্তে তো দারুণ একটা সেন্ট বেরোচ্ছে এখান থেকে। যারা নিঙড়ে মাছ এইভাবে বানান অবশ্যই জানবেন।
এটা আমি টাইট করার জন্য সামান্য একটু ছাতু গুঁড়ো দিয়ে দিলাম, যাতে একটু টাইট হয়। আমি এই মাছটাকে আমি এইভাবে একদম শুকনো করে, দেখুন একদম টাইট করে, যতটা টাইট হতে পারে সেই অনুযায়ী টাইট করে আমি একদম পুরো গোল করে নেব। আমি এটা কচুরি বানাচ্ছি মাছের, এটা নিয়ে মাছ দিয়ে বানাচ্ছি। আপনারা দেখতে থাকুন। আমি ময়দা আগেই মেখে রেখেছি, তারপরে এখানে আমি মশলাটা রেডি করছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। দারুণ খেতে। আপনারা অবশ্যই দেখুন, আমার লেচি কেটে রেডি করে রেখেছি। আমি এখানে চিনি, নুন, তেল ময়াম দিয়ে, আর এর মধ্যে ময়দার মধ্যে দিয়েছি জোয়ানটা এখানে দিয়ে আমি রেডি করেছি। এই দেখুন ছোট্ট ছোট্ট বল করে এর মধ্যে আমি পুর ভরবো, ভরে আমি এই সমস্ত লেচিগুলো রেডি করব। আপনারাও একবার এইভাবে বানিয়ে করে দেখুন, দারুণ লাগবে। এই দেখুন আমি এভাবে সমস্ত লেচি রেডি করে নেব। গোল করে নিয়ে আমি হাত দিয়ে, কতটা নরম বুঝতেই পাচ্ছেন ময়দাটা, আমি জাস্ট হাত দিয়ে এরকম চেপে নিয়ে আমি এটা গোল করে মাছের পুরটা এর মধ্যে দিয়ে দেব। আপনারা কাতলা মাছ বা অন্য আরও মাছের খেয়েছেন, কিন্তু নিহিরে মাছের একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, দারুণ লাগে এইভাবে যদি কচুরি বানানো যায়। এই দেখুন আমি আরও একটা বানিয়ে দেখালাম। এরপরে আমি কড়ার মধ্যে তেল গরম হতে দিয়ে দিচ্ছি, দিয়ে এটা রেডি করে নেব। হাত দিয়ে চাপলেই দেখছেন কতটা বড় হয়ে যাচ্ছে। আপনারা চাইলে এইভাবে হাত দিয়েও বানাতে পারেন। আমি হালকা করে এইভাবে আমি শুধু টেনে দেব। এই দেখুন আমি এবারে, তেল গরম হয়ে গিয়েছে, আমি এটা এর মধ্যে ছেড়ে দেব। আপনারা একবার অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। দেখুন আরও একটা আমি বেলে নিচ্ছি, নিয়ে আপনাদের দেখাচ্ছি। হাত দিয়ে এইভাবে চেপেও করতে পারেন, ধীরে ধীরে, বা আপনারা বেলেন দিয়েও বেলে নিতে পারেন। এই দেখুন আমি বেলেন দিয়ে টেনে দিলাম। কতটা পাতলা হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন কড়াইয়ের তেলও গরম হয়ে এসছে, আমি এটা দিয়ে দিলাম। এই দেখুন কতটা সুন্দর হয়ে ফুলছে। আপনারা একবার অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন। এই দেখুন আমার রেডি হয়ে গিয়েছে নিহিরে মাছের কচুরি। অবশ্যই এটা আপনারা যে যেমন ভাজা খাবেন, সাদা সাদা কি লাল লাল, এর মধ্যে এটা লাল লাল করে ভাজলেই তবে টেস্টটা বেশি ভালো লাগে। আমি সেই কারণে একটু লাল লাল করে ভাজলাম। আরও একটা আপনাদের সামনে দিয়ে দেখাচ্ছি। এই দেখুন রেডি করে দিলাম। এইভাবে আমি সমস্ত লেচিগুলো ভেজে রেডি করে আর আপনাদের দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে। আর আমি কি দিয়ে এটা দিয়ে দেব সেটাও আপনার সাথে অবশ্যই দেখাবো। এই দেখুন কত সুন্দর ফুলেছে। আমি একটু লাল লাল করে এটা ভাজলাম। রেডি হয়ে গিয়েছে আমার এখানে আরও এক পিস। আমি এবারে এইটাকে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন এখানে আমি ঘুগনি বানিয়েছি, ঘুগনির সাথে আমি এই কচুরিগুলো দেব। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন নিহিরে মাছের কচুরি, দারুণ। আপনাদের সাথে শেয়ার করলাম আমি আজকে কি বানালাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন।